রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘা কমপ্লেক্স ভবনে স্টার্ন ব্যাংকের শাখায় এসি মেরামতের কাজ করছিলেন টেকনিশিয়ানরা। এ সময় হঠাৎ বিকট শব্দে এসির কম্প্রেসারের বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন টেকনিশিয়ান তুহিন ও রাফি। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে দুইজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীর কবির ও বিউটি পারভিন দম্পতি তাদের 7 বছর বয়সী মেয়ে তাসফিয়া জান্নাতকে নিয়ে আশুলিয়ার চালাবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। রোববার ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে তাদের ঘরে। এতে তারা 3 জনই দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, আগুনে জাহাঙ্গীরের শরীরের 91, বিউটির 33 এবং শিশুটির 80% পুড়ে গেছে। রাত্রিরে গ্যাস লিকেজ হয়ে পুরো গ্যাসটা রুমের ভিতরে ছড়াইছিল। জাহাঙ্গীর ভাই আর বুঝতে পারি নাই। তো উঠে যে জাস্ট আপনার হলো সিলিন্ডার অন করবে বলে আপনার ম্যাচ ঠুকছিল। আমি যতটুকু শুনছি পাশে ছোকার পরে পুরো ঘরে আগুন চলে গেছে। 3 জনই আশঙ্কাজনক অবস্থায় আছে। কারণ হচ্ছে শ্বাসনালী পুড়েছে, একজনের 33%, একজনের 80% এবং একজনের 91%। এবং ওনাদেরকে আমরা এইচডিইউতে শিফট করছি, প্রক্রিয়াধীন আছে। জাহাঙ্গীর কবির ওষুধ কোম্পানিতে আর তার স্ত্রী ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন। কনক আজাদ, সময় সংবাদ।